গুড মর্নিং ফ্রেন্ডস। জাস্ট দেখো তোমরা, আমার চন্দন জবা গাছে তিনটে লাল জবা ফুটে আছে। মাঝে মাঝে একটা করে ফোটে, বাট আজকে ছাদে এসে তো আমি তো অবাক, মানে আই এম তো অবাক। তিনটে ফুটে আছে, দেখো কি সুন্দর লাগছে। দেখো তো কি দারুণ লাগছে। পুরো ছাদ ভর্তি হয়ে ফুল ফুটে আছে। এই যে এখানে তো আলাদা করে আমার লাল জবা আছেই। আজকে লাল জবা কিছু কম ফুটেছে, আজকে লাল জবা অনেকই কম ফুটেছে। কিন্তু কম ফুটলে কী হবে, সত্যি ছাদে এসে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। দেখো আমার চন্দন জবা গাছ ভর্তি ফুল, তার মাঝখানে তিনটে লাল জবা হয়ে আছে। কি সুন্দর তিনটে লাল জবা হয়েছে। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, দেখো একই ডালে লাল জবা চন্দন জবা দুটোই। এখানে কিন্তু কোনো লাল জবার গাছ নেই, সম্পূর্ণ আমার চন্দন জবা। প্রথমে কিন্তু এমন হতো না, গত বছর এমন হয়েছে, শুধু এইখানের একটা ডালে মাঝে মাঝে একটা করে ফুটতো, এখানের একটা ডালে মাঝে মাঝে একটা করে ফুটতো। এবার দেখি এখানে আরেকটা ওই ডালি হয়তো ওখান থেকেই কোনো ডালের শাখা এখানে গেছে। এবার এখানে দেখি একটা করি সেদিন। আর আজকে তো ছাদে এসে আমি পুরো অবাক, তিনটে ফুল ফুটে আছে। দেখো এখানে আমার কিছু এই হলুদ ফুলগুলো হয়, খুব সুন্দর লাগে এই ফুলগুলো। অনেক কষ্ট করে ছাদের গাছগুলো লাগিয়েছিলাম গো, কিন্তু উপায় নেই, আমি অনেক গাছ তুলে ফেলে দিয়েছি। এখানে কলাপতি ফুল গাছ আছে আমার, কদিন পরই ফুল ফোটা শুরু করবে, আমি তখন তোমাদের দেখাবো। এখানে আমার অনেকগুলো গাছ আছে, পুরো ভর্তি ছিল গো ছাদ বাগানে গাছে, কিন্তু উপায় নেই, আমি অনেক গাছ তুলে ফেলে দিয়েছি। আমারও শরীরটা ঠিকঠাক থাকে না, দোকানে যেতে হয়, আর এত গাছে কে জল দেবে বলো। আমার শাশুড়িও এখন পারে না, ওনারও বয়স হয়েছে, তো উনিও তো এখন এতটা করতে পারে না। ওর জন্য অনেক গাছ আমি তুলে ফেলে দিয়েছি, অনেক গাছ তুলে ফেলে দিয়েছি, উপায় নেই। খুব কষ্ট লেগেছে, কারণ খুব কষ্ট করে আমার এই গাছগুলো লাগিয়েছিলাম। আমার ভিডিও যারা আগে থেকে দেখো তোমরা তো জানো, আমি আমার বাপের বাড়ি থেকে সব গাছগুলো এনে লাগিয়েছিলাম, প্লাস কোথা থেকে মাটি এনেছি। কারণ আমাদের দেখো গুয়াহাটি বাজারে তো মাটির খুব অভাব, আমাদের মাটি কিনে এনে ফুল গাছ লাগাতে হয়। এই যে এখানে একটা পার্পেল কালারের নীলকণ্ঠ। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, আমার না এই ছোট্ট ছাদ বাগানে না কাশবন হয়, জানো, কাশফুল ফুটে। যেমন এখন চৈত্র মাস গেল, বাসন্তী মা আর পুজো হলো, তো দেখো আমার হাতে কিছুটা উড়ে এসেছে। তো আমার এই ছোট্ট বাগানে না কাশবন হয়, দেখো কি সুন্দর কাশফুল ফুটে আছে, এগুলো পুরো ভরে ফুটে আছে কাশফুলগুলো। অনেক হয় সাইডে, কারণ আমার এই গাছগুলোতে মানে এই কাশ বাগান দিয়েই ভরে যায়, ভীষণ এই জঙ্গলগুলো হয়। মানে আমি গাছের পেছনে যতটা কষ্ট করি, সব কষ্ট এই কাশ বনের এই জঙ্গলগুলোই নিয়ে নেয়, ভীষণ জঙ্গল হয়। দেখো না কেমন জঙ্গল হয়েছে, কত টেনে টেনে তুলবো বলো, হাত কেটে যায় এই জঙ্গলগুলো টেনে টেনে তুলতে, ভীষণভাবে কেটে যায়। আর এখন আমি পারিও না, সত্যি কথা বলতে, দোকান চলে যাই, আর শরীরও তেমন সাথ দেয় না, পারি না এখন। আর আমি এত পরিষ্কারও করি না গাছের পেছনে, এখন আর এত টাইম দিতেই পারি না, সত্যি কথা যেটা। এখন গাছের পেছনে আমি একদম টাইম দিতে পারি না। নাহলে আগে তোমরা দেখতে আমাকে কত যত্ন করতাম গাছের। কালকে তোমাদের দেখিয়েছিলাম না, দেখো আমার এই শিউলি গাছটা নতুন ফুল ফুটেছে, জাস্ট একদিন দুদিন থেকে একটা করে ফুল ফুটছে। অনেক পাতা গজিয়েছে, কদিন পর থেকেই আমার এই গাছে ফুল ফোটা শুরু হয়ে যাবে, কারণ এটা আমার 12 মাসি গাছ, সব সময়ই ফুল দেয়। জাস্ট বছরের শেষের দিকে একটা মাস শুধু বাকি থাকে।
দেখো কড়ি এসে গেছে, অলরেডি ফুল ফুটছে। তো চলো, টাটা বাই বাই। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।